আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যান্ডি প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আমি আপনার সাথে আছি হ্যান্ডি প্রোগ্রামার, আর আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডি প্রোগ্রাম। প্রোগ্রামিং এর পঞ্চরত্নের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো অ্যারে নিয়ে। অ্যারে একটি গুরুত্বপূর্ণ পার্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখুন না কেন, আপনাকে অবশ্যই 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 অ্যারে শিখতেই হবে, কারণ এই বিষয়গুলোই হচ্ছে ফাউন্ডেশন অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল বিষয়গুলোর মধ্যে অ্যারে অন্যতম একটি। অ্যারে বিষয়টাকে আমরা বাস্তব ক্ষেত্রে অনেক 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 জায়গায় ব্যবহার করে আসছি, বাট আমরা এই বিষয়গুলোকে কোনো সময় বোঝার চেষ্টা করি না। আর সেই সব বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব এই পর্বে। আর আমি আপনার সাথে আছি হ্যান্ডি, বিষয়গুলোকে বোঝার জন্য আমি থাকবো আপনার সাথেই। ফার্স্ট অফ অল, আমরা অ্যারেকে বোঝার পূর্বে আমরা একটু দেখি যে অ্যারে আমরা বাস্তব ক্ষেত্রে কোন কোন জায়গায় ব্যবহার করে আসছি। আচ্ছা, আপনি কি কোনো সময় বিস্কিট খেয়েছেন, অথবা বাজার থেকে বা দোকান থেকে বিস্কিট কিনে এনে নিজে ছিঁড়ে খেয়েছেন? খাননি? তাহলে অবশ্যই এখন যে বিস্কুটের দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে আসুন এবং দেখুন যে বিস্কিটের প্যাকেটের মধ্যে কিভাবে বিস্কুটগুলো সাজিয়ে রয়েছে। এই যে একটার পর একটা যে বিস্কিটগুলো সাজিয়ে রয়েছে, এই সব বিষয়গুলোই হচ্ছে অ্যারে কাজ। অ্যারে কাজ কি মানে একটার মধ্যে, মানে একটা প্যাকেটের মধ্যে একই টাইপের বিস্কুটগুলো থাকবে, এইটাই হচ্ছে অ্যারে। আচ্ছা, আপনি এই যে ডট ডট চিহ্নগুলো দেখতে পারতেন না, এই বিষয়গুলো একটা অ্যারে। এই যে সম্পূর্ণ একটা অ্যারে, দ্বিতীয় একটা অ্যারে, তৃতীয় একটা অ্যারে, এই বিষয়গুলো কিন্তু একটা অ্যারে। আচ্ছা, আরেকটু আমরা বোঝার চেষ্টা করি। ছোটবেলায় কিন্তু আমরা আমাদের প্রাইমারিতে, হাই স্কুলে আমরা কিন্তু কি করেছি, পিটি করেছি বা অ্যাসেম্বলি করেছি। অ্যাসেম্বলি যখন করেছি তখন কিন্তু পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য কিন্তু আলাদা লাইন, ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের জন্য ঠিক তেমনি ভাবে আলাদা লাইন, এরকম ভাবে সপ্তম, অষ্টম, দশম সবার জন্য আলাদা আলাদা লাইন রয়েছে। আমরা যদি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের যদি ডাকি, তাহলে দশম শ্রেণীর সম্পূর্ণ লাইনটি কিন্তু চলে আসবে, কারণ ওইখানের মধ্যে শুধু দশম শ্রেণীর ছাত্রদেরকেই বা ছাত্রীদেরকেই পাওয়া যাবে। ঠিক এই দশম শ্রেণীর ছাত্রছাত্রীরাই হচ্ছে একটা অ্যারে এর এলিমেন্টের, সবগুলো হচ্ছে দশম শ্রেণীর এলিমেন্ট, মানে যত ছাত্রছাত্রী রয়েছে এগুলো হচ্ছে এলিমেন্ট। আর আমরা দশম শ্রেণী বলতে আমরা বোঝা যাচ্ছে যে এইটা একটি অ্যারে এর নাম, মানে একই সারির মধ্যে শুধু দশম শ্রেণীর ছাত্রদেরই পাওয়া যাবে, অন্য কাউকে পাওয়া যাবে না। ঠিক এইরকম ভাবে আমরা ধরতে পারি যে এইটা হচ্ছে দশম শ্রেণী, এইটা হচ্ছে নবম শ্রেণী, এইটা হয়েছে যে অষ্টম শ্রেণী। এই বিষয়গুলোই হচ্ছে অ্যারে। মানে কি, অ্যারে হচ্ছে সারিবদ্ধভাবে কোনো ডেটা টাইপ থাকবে। এখন আমরা এই বিষয়গুলোকে আমরা কোড করে দেখব আমাদের ভিএস কোড এডিটরের মধ্যে। সো লেটস জাম্প অন দ্য ভিএস কোড এডিটর। ভিএস কোড এডিটর আমরা ওপেন করলাম এবং ভিএস কোড এডিটরের মধ্যে আমরা দুইটি ফাইল রেখেছি। এক জাভাস্ক্রিপ্ট ফাইল যেটা সম্পূর্ণই খালি রয়েছে, এবং HTML ফাইল যেখানে শুধু বয়লার প্লেটে রয়েছে, এবং S1 এর মধ্যে আমরা শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখতে পারছি। আমরা এই হ্যালো ওয়ার্ল্ডকে আমরা একটু ব্রাউজারে দেখব। কি করব, আমাদের মাউসের রাইট ক্লিক করব, দেন ওপেন উইথ লাইভ সার্ভার দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এখন আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে চলে আসলাম এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা অ্যারে লিখব। ধরুন আপনার 4 ভাই রয়েছে এবং আপনি চাচ্ছেন এই 4 ভাইয়ের প্রত্যেক জনের নামকে আপনি আলাদাভাবে ডিক্লেয়ার করবেন ভেরিয়েবল হিসেবে, এবং আলাদাভাবে প্রত্যেক জনকে আপনি কনসোল ডট লগ করে দেখবেন। তো এই বিষয়টা আমরা একটু করি। তো var name1 নামে একজনকে ডিক্লেয়ার করলাম এবং এখানে রেখে দিলাম নেম হিসেবে নাইম। দেন আমরা এটাকে কপি করে 4 বার কপি করব। 4 বার কপি করে দেন আমরা নামগুলো একটু পরিবর্তন করে দিই, নাইম, নাজিম, দেন রাহিম, দেন ফাহিম। এই 4 ভাইকে এখন আমরা কনসোল লক করে দেখব। তো সুতরাং আমরা লক করে দেখি। তো লক name1
1, এইটাকে আমরা কপি করি 4 বার আরো, তো 4 বার আরো কপি করি, কপি, তো এটাকে একটু সিরিয়াল করি, দেন 2 3 and 4। এইটাকে এখন আমরা একটু আমাদের যে ব্রাউজার রয়েছে সেখানে আমরা দেখব কি করব। এখন আমাদের মাউসের রাইট ক্লিক করব, দেন ইনস্পেক্টর চলে যাব, দেন কনসোলে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে নাইম, নাজিম, রহিম, ফাহিম দেখতে আছে। বাট আমরা যদি এখন চাই আমাদের খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই যারা রয়েছে তাদের সকলের নামকে এখানে দেখাতে, তাহলে কিন্তু বিশাল বড় অনেক ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে। এটা কিন্তু খুবই সময় উপযোগী এবং বেশি আমাদের সময় ব্যয় হবে এবং আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে না, মানে একটু কষ্ট হবে। সেই ক্ষেত্রে আমাদের এই কাজগুলোকে সহজ করতে আমরা যেটা ব্যবহার করব তা হচ্ছে এরি। আমরা কি করব, এরিকে ব্যবহার করব। এরি কিভাবে ব্যবহার করে সেই বিষয়টাকে আমরা এখন দেখব। এরিকে আমরা যেভাবে ব্যবহার করব সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল এরি কিন্তু একটা ভেরিয়েবল, সেক্ষেত্রে আমাদের প্রথমে ভার লিখতে হবে, দেন এরি এর একটা নাম দিতে হবে। আমরা দিয়ে দিলাম name1 নামে একটা নাম ডিক্লেয়ার করলাম এবং সমান চিহ্ন দেওয়ার পর আমরা কার্লি ব্র্যাকেটস দিলাম এবং এই কার্লি ব্র্যাকেটসের মধ্যে আমরা যেই সব বিষয় লিখতে চাচ্ছি সেই সব বিষয়গুলোকে আমরা এখানে লিখব। আমরা এখানে 4টি ভেরিয়েবল বা এলিমেন্ট ডিক্লেয়ার করব। তো আমরা ফার্স্ট লিখলাম নাইম, NAYM নাইম, দেন একটা কমা, তারপরে নাজিম, তারপরে রাহিম, দেন ফাহিম। এই এক লাইনের মধ্যে আমরা কিন্তু 4টি নাম লিখে ফেলতে পেরেছি শুধু একটা এরি ডিক্লেয়ার করে। আর এই এরি এর ভিতরে যেই সংখ্যাগুলো বা যেই বিষয়গুলো থাকবে তাকে বলা হয় এলিমেন্ট। এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ব্রাউজারের মধ্যে এরি নামে একটা বিষয় ডিক্লেয়ার হয়ে গিয়েছে এবং সেটাকে আমরা এখন console.log এর মধ্যে আমরা দেখতে পারছি। এবং এই এরি এর পাশে কিন্তু একটি সিম্বল রয়েছে, আমরা সিম্বলকে ওপেন করলাম, দেন এখানে আমরা আমাদের এরি এর এলিমেন্টগুলো দেখতে পারছি এবং এলিমেন্টের বাম পাশে আমরা ইন্ডেক্স নম্বর দেখতে আছি। তো নেম বা নাইমের পাশে কিন্তু ইন্ডেক্স নাম্বার 0, নাজিমের পাশে ইন্ডেক্স নাম্বার 1, রাহিমের পাশে ইন্ডেক্স নাম্বার 2 এবং ফাহিমের পাশে ইন্ডেক্স নাম্বার 3। এবং আমরা বুঝতে পারছি যে এই যে একটি এরি এর মধ্যে মানে name1 এরি এর মধ্যে কয়টি সংখ্যা আছে বা কয়টি এলিমেন্ট আছে, 4টি এলিমেন্ট আছে। সুতরাং লেংথ কত, 4। এবং আমরা এই এরি এর প্রোটোটাইপটা দেখতে পারবো। প্রোটোটাইপ আমরা যখন ওপেন করব তখন এরি এর 14 গোষ্ঠী যা আছে সব আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এই প্রোটোটাইপের মধ্যে আমরা কিছু প্রোটোটাইপ আমরা দেখি যে কোন কোন প্রোটোটাইপগুলো আমরা একটু ব্যবহার করব। এখন আমরা চাচ্ছি এখানের মধ্যে কয়েকটা প্রোটোটাইপ দেখব, তা হচ্ছে পুশ প্রোটোটাইপ দেখব, আমরা শিফট প্রোটোটাইপ দেখব, আমরা শর্ট প্রোটোটাইপ দেখব, আমাদের আরও আছে পপ প্রোটোটাইপ দেখব, আমরা পুশ প্রোটোটাইপ দেখব। আমরা এই সব প্রোটোটাইপগুলো আমরা দেখব। সেই ক্ষেত্রে আমরা প্রো নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম প্রোটোটাইপের প্রো নামে। তো প্রো নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং নেম যে name1 নামে যে আমরা এরিটা ডিক্লেয়ার করছি তার সাথে আমরা পপ ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা একটি ডট চিহ্ন ব্যবহার করলাম, দেন পপ আমরা লিখব, পপ এবং পপের কাজটা কি? পপের কাজ হচ্ছে আমরা যে এরিটা ডিক্লেয়ার করেছি এই এরি এর একদম লাস্ট যে এলিমেন্টটা রয়েছে এই এলিমেন্টকেও কি করে দেবে, ডিলিট করে দেবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন সেমিকোলন দিলাম। এখানে থেকে কিন্তু আমাদের যে ফাইম আছিল সেই ফাইমকে কিন্তু সরিয়ে দিয়েছে। আমরা এই পপকে এখন যদি কমেন্ট করে দিই তাহলে কিন্তু আমরা ফাইমকে দেখতে পাবো, কিন্তু যদি কমেন্টটা উঠিয়ে দিই এবং পপকে যদি একদম ক্লিয়ার করে দিই তখন কিন্তু আমরা ফাইমকে দেখতে পারবো না। এখন আমরা এই পপকে আমরা একটু ডিলিট করে দিই, একদম কেটে দিই। দেন আমরা এখন করব কি, পুশ যে প্রোটোটাইপ দেখেছি সেই প্রোটোটাইপটা আমরা এখন একটু দেখব। পুশের কাজটা কি একটু বোঝার চেষ্টা করি। পুশ হচ্ছে কোনো কিছুকে ঢোকানো।
যারা ইনজেকশন দিয়েছে তারা কিন্তু জানে যে ইনজেকশন কিভাবে দেয়। এই যে কোনো একটা কিছু আমাদের শরীরের মধ্যে পুশ করে দিয়েছে, মানে ঢুকিয়ে দিয়েছে, এইটাকেই আপনি ধরতে পারেন এই এরিয়ার মধ্যে পুশ করা, এই এরিয়ার মধ্যে পুশ করা। সুতরাং আমরা চাচ্ছি যে এই যে এরি নেম 1 নামে যে এরিটি রয়েছে, এই যে এরিটা আমরা একটু আবার কনসোল করি, কমেন্ট করে, এই যে এরিটি রয়েছে নাইম, নাজিম, ফাহিম, এর পিছনে আপনারা নতুন আরেকটি এলিমেন্টকে আমরা ঢুকাতে চাচ্ছি। ধরুন আপনার খাবার দাবারের নামটাই আপনি এখানে ঢুকাবেন। কিভাবে ঢুকাবেন? আমরা নেম 1 এর সাথে ডট চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে পুশ লিখব, পুশ, দেন এখানে লিখতে যাচ্ছেন নতুন আরেকটি নাম আসিম। সো সে একদম পিছন থেকে ঢুকে গিয়েছে। তো এখন আমরা কিভাবে এই সামনের এলিমেন্টকে ডিলিট করতে হয় সেটাকে আমরা এখন একটু দেখব। সামনের এলিমেন্টটা ডিলিট করবেন, শুধু কি লিখে দেবেন, এখানে শুধু পুশের জায়গায় আমরা লিখে দেব, শুধু আমরা শিফট লিখে দেব, শুধু শিফট লিখে দিলেই হয়ে যাবে। আমরা যখন শিফট লিখে দেবো দেখবেন যে সামনের যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটা চলে যাবে। সামনে কোন এলিমেন্ট ছিল? নাইম ছিল, এই নাইম কিন্তু এখন এখান থেকে চলে গিয়েছে। এখন আমরা চাচ্ছি এই নাইমের পূর্বে আমরা আসিমকে ঢুকাতে, সেক্ষেত্রে যা করবো আনশিফট লিখবো, আনশিফট, অ্যান্ড দেন এইটার মধ্যে আমাদের নাম লিখে দেব। সরি, সমস্যা হইতেছে, সরি, এখন এখানে লিখে দিলাম আসিম। আসিম, আসিম একদম সামনে ঢুকে গিয়েছে। আমরা এই দেখলাম যে কিভাবে একটি এরিয়ার এলিমেন্টকে পিছন থেকে কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, এবং সামনে থেকে কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, এইসব বিষয়গুলোকে দেখলাম। এখন ধরুন আমাদের কাছে এরকম একটা এরিয়া আছে যেখানে লেখা আছে ফার্স্ট, একদম শেষে লেখা আছে এ, এবং প্রথমে লেখা আছে বি, এবং মধ্যে এইখানে লেখা আছে সি, এই জায়গায় লেখা আছে ডি, এই যে নাজিমের জায়গায় লেখা আছে ডি, এবং আমরা আরও একটা বাড়াই, তো এখানে লেখা আছে এফ। এখন এখানে কিন্তু এরিয়াটি কিন্তু একদম সাজানো নয়, খুবই অগোছালো। এখানে লেখা বি, এখানে লেখা ডি, এখানে লেখা সি, এখানে লেখা এ। আমরা চাচ্ছি এই লেখাটাকে সাজাতে। আমরা কিভাবে লেখাটাকে সাজাবো? এ বি সি ডি ই এফ, এইরকমভাবে আমরা লেখাটাকে সাজাবো। কি করব আমরা? সেক্ষেত্রে আমরা যে শর্ট নামে যেই প্রপার্টিটা দেখেছি, সেই প্রোটোটাইপটা দেখেছি, সেই প্রোটোটাইপটা আমরা এখানে ব্যবহার করব। আমরা শর্ট যে প্রোটোটাইপটা দেখেছি সেইটাকে আমরা এখানে ব্যবহার করব। শর্টের কাজ হচ্ছে কি, কোনো একটা কিছুকে সাজানো। এই যে শর্ট লিখে দিলাম, দেন এটাকে একদম সাজিয়ে দিয়েছে, যেটা অগুছালো ছিল সেইটাকে এখন গুছিয়ে দিয়েছে, এ বি সি ডি এফ। আমরা কিন্তু বুঝতে পারছি, আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রোটোটাইপ দেখেছি যে কিভাবে সব ডিক্লেয়ার করে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওর পরবর্তী সেকশনে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।